ভরতপুর তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের এমএলএর বিরুদ্ধে। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ মিছিল বের হয়। তৃণমূল অন্য কোনো বিরোধী দলের বিরুদ্ধে নয় এই মিছিল। ভরতপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক মাননীয় হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই মিছিল। হুমায়ুন কবিরের কুশপুতুল নিয়ে ভরতপুর এলাকায় এই মিছিল। কুশপুতুলের উপরে ঝাঁটা ও জুতো দিয়ে প্রহার করে তৃণমূল সমর্থকেরা। শেষে কুশপুতুলটি দাহ করা হয় অগ্নিসংযোগের মাধ্যমে। 30শে সেপ্টেম্বর একটি এমএলএ কার্যালয় উদ্বোধনের সময় ভরতপুর তৃণমূল কংগ্রেসের এমএলএর একটি মন্তব্য ঘিরে এই প্রতিবাদ মিছিল। এই মিছিলে সাধারণ তৃণমূল কর্মী সহ ভরতপুরের একাধিক তৃণমূল নেতৃত্ব এই মিছিলে পা মেলান। শেষে একটি সাক্ষাৎকার দেন ভরতপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ রানা। কি বললেন দেখুন তার চিত্র। আজকে আপনারা বিশেষ দিন চলছে, আপনারা জানেন আজকে 2 অক্টোবর, যেখানে সারা বিশ্ব নন ভায়োলেন্স ডে পালন করছে। সেখানে ভরতপুরের মাটিতে আমরা দেখছি আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা রয়েছেন, বিশেষ করে যারা ভাষা সন্ত্রাস চলছে, এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে রাস্তায় নেমেছে ভরতপুরের মাটিতে, যাতে ভাষা সন্ত্রাস থেকে ভরতপুরকে মানে বাঁচানো যায়। এই ভাষা সন্ত্রাসের কাছ থেকে বাঁচানোর উদ্দেশ্যে আমাদের কি কি কর্মসূচি রেখেছিলেন এর মাধ্যমে? আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে সাধারণ তৃণমূল কংগ্রেসের গ্রাসরুট লেভেলের যারা কর্মী রয়েছেন তারা রয়েছেন, তার পাশাপাশি আমাদের ভরতপুরের সাধারণ মানুষ, বিশেষ করে মহিলাদের উপস্থিতি আপনারা দেখলেন। তাদেরকে আমরা কোথাও থেকে ডেকে আনা হয়নি, আমরা শুধুমাত্র একটা আবেদন জানিয়েছিলাম যে মহিলারা, সাধারণ মানুষরা রাস্তায় নামুক এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে। যে কুরুচিকর মন্তব্য আমাদের বিধায়ক করেছেন আমাদের ব্লক সভাপতি এবং জেলা সভাপতির বিরুদ্ধে, তার বিরুদ্ধে যে আবেদন আমরা রেখেছিলাম, সেই আবেদনে আপনারা দেখলেন মহিলাদের উপস্থিতি, প্রচুর পরিমাণে মহিলা উপস্থিত হয়েছিল। আজকে একটা মিছিল হলো, যেটা সিস্টেম মোড় থেকে শুরু করে ভরতপুর বাজার হয়ে ভরতপুর বাস স্ট্যান্ডে শেষ। আচ্ছা, কখনো কি মনে হচ্ছে না যে তৃণমূল হয়েই তৃণমূলের বিরুদ্ধে পথে নামছেন? সামনে বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে দলের কাছে প্রভাব পড়তে পারে বা রাজনৈতিক বিরোধী যারা তারাই সুযোগ নিতে পারে। দেখুন, ভরতপুরে বিরোধী যদি কেউ থাকে সেটা হচ্ছে অন্য দলের কেউ নেই, আমাদের দলের মধ্যেই বিরোধী দল রয়েছে, তারাই হচ্ছে বিরোধী। এবার গল্পটা হচ্ছে, আপনারা জানেন যে বিধায়ক গত পরশুদিন একটা কার্যালয় উদ্বোধন করেছেন। তাহলে 4 বছর পর বিধায়কের কার্যকাল প্রায় 4 বছর শেষ হয়ে গেল, 4 বছর পর তিনি আজকে একটা বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করছেন। তাহলে এতদিন 4 বছর মানুষ পরিষেবা পায়নি। তাহলে দল, আমরা যখন একটা রাজনৈতিক দল, সাধারণ মানুষকে আমাদের দায়িত্ব হচ্ছে পরিষেবা দেওয়া, সেই পরিষেবা থেকে যদি বঞ্চিত হয়, সেখানে যেই থাকুক না কেন আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো। এটা আমাদেরকে মমতা ব্যানার্জি শিখিয়েছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রানা, সভাপতি ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল। আচ্ছা, এখানে কি আপনারা জনপ্রতিনিধি ছিলেন? তৃণমূল জনপ্রতিনিধি? 8টা অঞ্চলের প্রধান, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সকল সদস্য, সভাপতি, সহসভাপতি, শাখা সংগঠনের সমস্ত নেতা, তাছাড়া প্রত্যেক বুথের সাধারণ কর্মীরা এবং সাধারণ শিক্ষা সমাজ থেকে, কখনো আইসিডিএস থেকে, কোথাও আপনারা দেখবেন মহিলারা যারা উপস্থিত হয়েছেন তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তারা সকলেই আজকে উপস্থিত হয়েছেন এবং আমাদের সঙ্গে পায়ে পান। মানে এই প্রতিবাদের মান্যতা তাহলে আপনাদের দল থেকেই? সেটা আমি বলতে পারবো না। আমাদের দায়িত্ব হচ্ছে প্রতিবাদটা করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই বিষয়টা সাধারণ মানুষের বা সাধারণ কর্মীদের যে প্রতিবাদ, সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ। আমাদের ব্লকে আমাদের যারা নেতৃত্ব রয়েছেন, বিশেষ করে আমাদের ভরতপুর বিধানসভা বিধায়ক, তিনি যেভাবে ভাষা সন্ত্রাস করছেন, তার বিরুদ্ধে সাধারণ মানুষ হিসেবে ভরতপুরের আপামর জনসাধারণের পক্ষ থেকে আমরা একটা মিছিল করেছি। যে মিছিলের মূল উদ্দেশ্য রয়েছে আমাদের ভরতপুরের বিধায়ক যে কুরুচিকর মন্তব্য করেছিল, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদী মিছিল। এই মিছিলে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এই মিছিলে উপস্থিত হয়েছেন তার জন্য। এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো, এই বিষয়ে আরো আলোচনা করার জন্য অনুরোধ করবো ভরতপুরের সাধারণ মানুষের প্রতিনিধি, সাধারণ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এবং ভরতপুর 1 নম্বর মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি
আর আসা চালাতে ভালো করি ব্লক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির মন্তব্য করে চলেছেন। দিনের পর দিন এই ভরপুর মাটিকে অশান্ত করার যে প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, আমাদের ভরপুরের মানুষ সেটা মেনে নেবে না। উনি বিদায় করেছেন, আমরা বুক চিরিয়ে ভোট করেছিলাম ওনার। আজকে 4 বছর হতে চলল, হয় কোনদিন কেউ কোনো কাজে পায় না। কোনো একটা ছাত্র তার একটা সার্টিফিকেট প্রয়োজন হলে তাকে খুঁজে পাওয়া যায় না। আর 4 বছর হতে যাচ্ছে, উনি কার্যালয়ে